হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকের টপিকটা হচ্ছে যারা এখনও পর্যন্ত চিন্তা ভাবনা করছেন যে ফ্রিল্যান্সিংটা শুরু করবেন, তো কেন করবেন আসলে ফ্রিল্যান্সিংটা, না আপনি কেন ফ্রিল্যান্সিং শুরু করবেন, এটা নিয়ে আজকে কথা বলবো। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ডিমোটিভেটেড হবেন না, ডেফিনেটলি মোটিভেটেড হবেন। বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে এবং সরকারিভাবে এবং বিভিন্ন মিডিয়াতে ফ্রিল্যান্সিংটাকে কেন আসলে বেশি প্রমোট করা হয়, এটার পিছনে অবশ্যই কারণ আছে। বেকারত্ব দূর করা, কারণ বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা, ইয়াং জেনারেশন, সেখানে কর্মসংস্থানের সুযোগটা খুবই কম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে এই ফ্রিল্যান্সিংটা করে আসলে আমরা টাকা যে কামাই করি, এটার আসে হচ্ছে ডলার থেকে, ইউরো থেকে। মানে হচ্ছে আমরা যে যারা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা। মানে হচ্ছে যারা শুধুমাত্র প্রবাসে থাকে, ইউরোপে আমেরিকা থাকে, তারাই হচ্ছে যে আমাদের রেমিটেন্স যোদ্ধা, এটা কিন্তু না। যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছে, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে, তারপর হচ্ছে যারা গুগলের মাধ্যমে যে পেমেন্টগুলো পাচ্ছে, অর্থাৎ গুগল অ্যাডসেন্স, সেটা ইউটিউব হোক, ওকে, ওয়েবসাইট হোক, ফেসবুক থেকে যে ইনকামগুলো করে, সবই কিন্তু ডলার ইনকাম করে। সো ডলারটা যখন বাংলাদেশে আসে তখন কিন্তু এটা রেমিটেন্স হিসাবে আসে, কারণ আমাদের ফরেন যে কারেন্সি, এটার রিজার্ভটা কিন্তু অনেক ভালো থাকে এবং স্ট্রং থাকে। দ্যাটস ওয়াই কিন্তু বাংলাদেশ সরকার সহ অন্যান্য কান্ট্রি কিন্তু তারা চায় সবসময় যে ফরেন কারেন্সি তাদের দেশে আসুক, এবং আনার একমাত্র আমাদের এখানে বৈধ একটা যতগুলো উপায় আছে তার মধ্যে একটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং। শুধুমাত্র ফ্রিল্যান্সিং না, এখানে অনলাইন ইন্ডাস্ট্রিটাই বলবো, যে অনলাইনের মাধ্যমে যে ইনকামগুলো করা হয় বাইরে থেকে। আপনার আসলে কেন আসলে শুরু করা উচিত, এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আমি যদি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলি, সোজা সাপটা যদি একটা কথাই বলি, যে আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী হতে হবে, আমাকে ইনকাম করতে হবে, একদম সোজা কথা। আমাকে কিছু করতে হবে, ইনকাম করতে হবে। আমাদের সামাজিক একটা স্বীকৃতির একটা ব্যাপার আছে, যেমনটা হচ্ছে একজন মানুষ বিসিএস এর জন্য ট্রাই করছে, শহরে থাকে, বাসা থেকে টাকা আনে, সে ট্রাই করছে বিসিএস এর জন্য। বিষয়টা এমন যে গার্জিয়ান যারা থাকে, পরিবার যারা থাকে, তারা বলতে পারে যে আমার ছেলে বা আমার মেয়ে বিসিএস এর জন্য ট্রাই করতেছে, বলতে পারে। অনেকেই আছে মাস্টার্স করতেছে, তখন কিন্তু আবার তার রিলেটিভস বা বন্ধু, পাড়া প্রতিবেশী, তারা তাদেরকে বলতে পারে যে অমুকের ছেলে কি করে, বাইরে থাকে, মাস্টার্স করতেছে। আপনি কোথাও শুনবেন না বা দেখবেন না যে কেউ এটা বলে খুব ভালো একটা ফিলিং হয় প্যারেন্টসদের বা গার্জিয়ানদের, যে আমার ছেলে বা আমার মেয়ে ফ্রিল্যান্সিং শিখতেছে বা কোনো একটা কাজ শিখতেছে, অনলাইনে কাজ শিখতেছে। এটা কিন্তু বলাটা খুবই একটা ছোট মানের একটা কাজ। এই যে একটা কনসেপ্ট, এটা কিন্তু আমাদের সমাজে এখনো আছে। আমার মনে হয় ইন ফিউচারে থাকবে না। কারণটা হচ্ছে বাংলাদেশে আপনি যদি দেখেন, হাতে ধরে যতগুলো আমাদের প্রফেশন আছে, যে সকল চাকরির জন্য আমরা আসলে নিজেদেরকে তৈরি করি আমাদের মার্কেটে, একদম বিজনেস ফ্যাকাল্টি থেকে শুরু করে, সায়েন্স ফ্যাকাল্টি থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় আপনি টিচিং প্রফেশন, তারপরে গভর্নমেন্টের যত জব আছে, এই যে প্রফেশনগুলো, এগুলো কিন্তু ওল্ড মডেল। এটা কিন্তু আপনি যদি দেখেন 100, 200, 400, 500, 1000 বছর আগে কিন্তু এই ধরনের বিভিন্ন প্রফেশন ছিল। একজন লয়ার কিন্তু 100 বছর আগেও কিন্তু লয়ার ছিল, এখনও কিন্তু লয়ার আছে। কিন্তু 100 বছর পূর্বে যদি আপনি যান, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এর যে ব্যাপারটা, এইটা কিন্তু আসলে আপনি পাবেন না। তার মানে হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল, যে আমরা যে বলি ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল জগতের নতুন কর্মসংস্থানের একটা আবিষ্কার। এটাকে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে, আমরা কিন্তু এটা এখনো অ্যাকসেপ্ট করতে পারি নাই। আমি যদি আরো এক্সাম্পল দিই, আমাদের দেশে যখন কম্পিউটার আসে, ইভেন যদি আমি আপনার কথাই বলি বা আমার কথাই যদি বলি, আমার স্কুল লাইফে আমাদের স্কুলে একটা কম্পিউটার ছিল। সেই কম্পিউটার রুমের সামনে যাওয়া আমাদের নিষেধ ছিল। কম্পিউটার রুমের সামনে যদি আমরা দাঁড়াতাম, তাহলে ওখান থেকে আমাদেরকে স্যারেরা অথবা হচ্ছে আমাদের যে দপ্তরি যারা ছিল তাদেরকে দিয়ে আমাদের ওখান থেকে সরাই দিত আর কি। এই হচ্ছে আমাদের একটা অবস্থা ছিল, এবং আমার মনে হয় এই গল্পটা আপনাদের সাথেও সেম হবে। এরপর হচ্ছে গ্রামের বাজারে যখন প্রথম কম্পিউটার আসে, তো সেই কম্পিউটারের রুমে যাওয়াটা হচ্ছে একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। শুধুমাত্র হচ্ছে দোকানের সাথে যাদের খাতের ছিল, তারাই আসলে সেখানে গিয়ে বসতো, এবং তারা সেখানে বসে সুন্দরভাবে হচ্ছে তারা রিফ্রেশ করতো, কম্পিউটার ডেস্কটপ হচ্ছে রিফ্রেশ করতো। বাট আমরা যখন ওখানে দেখতাম যে সে মাউস নিয়ে কী করতেছে, আমরা পুরো অবাক হয়ে যেতাম, আর মনে মনে ভাবতাম ওয়াও, সে অনেক কিছু পেরে গেছে, সে অনেক কিছু পারে। তার ভিতরে অন্যরকম একটা ভাবসাব চলে আসতো আর কি। ওই সময় যে কিউরিওসিটি ছিল আমাদের, এই জিনিসটার প্রতি, কম্পিউটারের প্রতি, আমাদেরকে সবসময় হচ্ছে দূরে রাখা হয়েছে। সো আমি প্রথম কম্পিউটার স্টার্ট করি হচ্ছে আমার আফটার এসএসসি পরীক্ষার পর আমাদের যে 3 মাসের একটা গ্যাপ থাকতো, এখন আসলে কি হয় জানি না,
তো 3 মাসের যে একটা গ্যাপ ছিল আমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পূর্বে, ওই সময়টাতে হচ্ছে 5 কিলোমিটার দূরে আমাদের উপজেলা শহরে আমি প্রথম হচ্ছে ওইখানে প্রায় কত হাজার টাকা এক্স্যাক্টলি মনে নাই আমার এটা, আমি ওখানে ভর্তি হই। আসলে একটা ট্রেনিং সেন্টার থাকে ওখানে, হচ্ছে আমি কম্পিউটার শিখতে যাই, কিভাবে স্টার্ট দিতে হয় প্রথম শিখলাম, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতাম। ওকে, আমাদের যে ট্রেনার ছিল, ট্রেনার ভাই হচ্ছে আমাদেরকে এসে দেখাতো, তারপরে আমরা কাজগুলো করতাম, ওইটা আবার আমরা সাবমিট করতাম যে আমি যা যা করেছি দেখাতাম আর কি। তো তখন থেকে ওইটা যাত্রাটা শুরু হলো। তো খুবই ভালো লাগতো ওই বিষয়গুলো। সেটা ছিল আমার কম্পিউটার শেখার স্টোরি। এই স্টোরিটা আমার মনে হয় মানে অনেকের সাথে এটা মিলে যাবে, এবং এখনও কিন্তু এই কাজটা করা হয়। মানে আমাদের যে স্টাডি পরে যে গ্যাপটা থাকে তখন আমরা এটা শিখতে পারি। তো তখন এটা কিন্তু মোটামুটি একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল যে আপনার পরিবার থেকে আসলে 2-3 হাজার টাকা দিবে, মানে সেটা নিয়ে আপনারা শিখতে যাবেন ওখানে, এটা কিন্তু কেউই অ্যাকসেপ্ট করতো না, এবং এটা মানে কেউ দিবে না আপনাকে এক কথায়। কিন্তু এখন কিন্তু ঘরে ঘরে আমাদের কাছে কিন্তু কম্পিউটার আছে, ল্যাপটপ আছে। সো আমাদের মূল টপিকটা কি ছিল, ফ্রিল্যান্সিংটা আপনি কেন শিখবেন, আপনার কেন শেখা উচিত, ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখবেন। এই বিষয়গুলো কেন বলছে এটা কিন্তু রিলেটেড, আপনি মানে বুঝতে পারবেন ব্যাপারটা। আচ্ছা, এরপরে যখন কম্পিউটার যখন মোটামুটি একটা মানে ব্যাপকতা ছড়াতে লাগলো, তখন কিন্তু বিশেষ করে যারা ওই সময়কার মিডিল এজের ছিল, তারা কিন্তু ম্যাক্সিমাম যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করে, তারা কিন্তু কম্পিউটার কিন্তু জানতো না। এমন অনেক স্টোরি আছে যে কম্পিউটার না জানার কারণে তার প্রমোশন বলেন, তার স্যালারি ইনক্রিমেন্ট বলেন, এই বিষয়গুলো অনেকটাই কিন্তু মনে করেন যে ধীরে হয়েছে, হয়তো 2-1 বছর লেট হয়েছে। কারণটা হচ্ছে তাকে সেটা অর্জন করতে হয়েছে, সে বিভিন্ন কাজ শিখছে, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখছে, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই বিষয়ে কাজ শিখছে, অনলাইনে ফার্স্ট কিভাবে ইমেল সেন্ড করতে হয় এইভাবে কাজ শিখছে। আর তারা যখন স্টার্ট করতেছে কম্পিউটার ফার্স্ট জীবনে, হয়তো তাদের বয়স মনে করেন 40 আপ বা 50-এর কাছাকাছি এই ধরনের। সো এখন কিন্তু দেখবেন যে মিডিল এজ বা একদম ওল্ডার এজের অনেক মানুষ আছে, তারা কিন্তু খুব ভালো মানের কম্পিউটারের কাজ জানে। কেন জানে? কারণটা হচ্ছে যারা এটাকে সুন্দরভাবে অ্যাডাপ্ট করতে পারছে, তারা সুন্দরভাবে এখন এই কাজগুলো করতে পারে, এবং তাদের কিন্তু জায়গাটা অন্য লেভেলের, এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছে যারা এটা নিয়ে প্রথম দিকে কাজ শুরু করেছিল। একদম এটা টু বি অনেস্ট। এখন বিষয়টা হচ্ছে যে যখন কম্পিউটার আসলো, তখন কিন্তু কম্পিউটারের কারণে চাকরি চলে যাবে, কম্পিউটারের কারণে আমাদের আসলে মানে অনেক প্রবলেম ফেস করতে হবে, হ্যাঁ, একটা অন্যরকম ভয়ে কিন্তু আমাদের কাজ করতো। সো এই আধুনিক ডিভাইসটা একটা জেনারেশন ছিল, তারা আসলে খুব কষ্ট করেই তারা এটা অর্জন করছে, তারা এটা শিখছে, তারা কাজ শিখছে। বাট এই জেনারেশনে আসার পর প্যারেন্টসরা মানে ক্লাস 4-5 স্টুডেন্ট থেকে শুরু করে তাদের হাতে কিন্তু ট্যাব বলেন, ল্যাপটপ বলেন, কম্পিউটার কিন্তু তারা কিনে দিচ্ছে, প্যারেন্টসরা কিনে দিচ্ছে। কেন দিচ্ছে? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই ডিজিটাল ওয়ার্ল্ডে মানে এই মোবাইল কম্পিউটার ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। কারণ এখনকার মানুষ সবাই জানে যে এই জিনিসটার আসলে ভ্যালুটা কি, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের জানা কেন জরুরি, কেন আমাদেরকে জানতে হবে জরুরি। কারণ আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা জিনিসপত্রের সাথে এটা মনে করেন যে মানে অতপ্রতভাবে জড়িত। মানে আমি যে এই যে পানিটা খেলাম এখান থেকে, সো এই যে পানির বোতলটা আছে, এই পানির বোতলে এখানে একটা লেবেল দেখতে পাচ্ছেন, এই যে লেবেলটা আছে, এই লেবেলটা যে ডিজাইন করছে, এটাও কিন্তু একজন ডিজাইনার, সে কম্পিউটারে বসে এই কাজটা করছে, ঠিক আছে। তারপরে যে প্রিন্টের যে কাজটা করছে, এই সব কিছু কিন্তু মনে করেন যে এই কম্পিউটারের মাধ্যমে কিন্তু করা হয়েছে। এই যে কাজ, এই কাজের কিন্তু কর্মসংস্থানের সুযোগটা কিন্তু হয়েছে, কারণ এই প্রতিষ্ঠানে কিন্তু সেই ডিজাইনার কিন্তু জব করে। সো বিষয়টা হচ্ছে যে এই যে সময়ের সাথে সাথে যে প্রয়োজনীয়তা, আধুনিক যে জিনিসের প্রয়োজনীয়তা, এটা কিন্তু আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। যারা অ্যাডাপ্ট করেনি তারা কিন্তু পরে কিন্তু সেই বুড়ো বয়সে হলেও কিন্তু তারা কোর্স করছে। অনেক মানুষ আছে দেখবেন যে তারা বিভিন্ন, আপনি ট্রেনিং সেন্টারে যান, কম্পিউটার ট্রেনিং সেন্টারে দেখেন যে সেখানে অনেক বয়স্ক দাড়ি পাকা লোকজন সেখানে কিন্তু ওই জন্য শিখতেছে। আমি যে স্টোরিগুলো শেয়ার করলাম, এগুলো একটা সিনারিও, যেটা মনে করেন যে আজ থেকে আরো কয়েক বছর পূর্বে, অনেক বছর পূর্বে। আর বর্তমানে কথা যদি চিন্তা করেন আপনি দেখবেন আমাদের যতগুলো কর্মসংস্থান আছে, মানে আমরা যে নাম বলতে পারি, ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে লয়ার, এই ধরনের। সো এর পাশাপাশি কিন্তু এই যে অনলাইনে ইনকাম, ফ্রিল্যান্সার, প্রত্যেকটা জিনিসের কিন্তু নাম কিন্তু ইস্টাবলিশ হচ্ছে। আপনি বিশ্বাস করেন আর না করেন, মানুষজন, সরকার ফ্রিল্যান্সারদেরকে ডেকে ডেকে টাকা পয়সা দিচ্ছে, অ্যাওয়ার্ড দিচ্ছে, তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এখানে আসলে দরকার আছে, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা একটা আধুনিক একটা কর্মের একটা জায়গা এখানে। তারপর হচ্ছে আপনি দেখবেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তাদেরকে গভর্নমেন্ট সেখানে ডাকতেছে, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে নতুন যখন একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে তাদেরকে ডাকতেছে, ইনভাইট করতেছে যে আসেন আমাদের এখানে। সো এই যে কন্টেন্ট ক্রিয়েটর, এই যে ফ্রিল্যান্সার,
ঠিক আছে, এবং প্রত্যেকটা এটা তো আসলে একটা ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে সামগ্রিক একটা জিনিসের নাম বলছি। ফ্রিল্যান্সিং কিন্তু অনেক বড় একটা জিনিস, এখানে অনেক ডিজিটাল কাজ আছে, সেই কাজগুলো যারা করে প্রত্যেকটার নাম আছে। গ্রাফিক্স নিয়ে যে কাজ করে তাকে গ্রাফিক ডিজাইনার বলা হয়, ওয়েবসাইট নিয়ে যে কাজ করে ওয়েব ডিজাইনার বলা হয়, ডেভেলপমেন্ট যে করে সেই ওয়েব ডেভেলপার বলা হয়। এই যে সিনারিওগুলো আপনার সাথে শেয়ার করলাম, এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই কম্পিউটার, এই অনলাইন, এই ইন্টারনেট ছাড়া চলার কোনো আমাদের গতি নাই, এবং এটা থেকেই মানুষের কর্মের সুযোগ হচ্ছে এবং মানুষজন কাজ করছে। তো আপনাকে বিশ্বাস করতেই হবে যে ইন ফিউচার, আজ থেকে 5 থেকে 10 বছর পরে আপনি দেখবেন যে আমাদের যতগুলো মানে কর্মের সুযোগ আছে, বিভিন্ন নাম আমরা বলতে পারি, এর পাশাপাশি দেখবেন যে কিছু কিছু নাম আছে, এটার নামগুলো মানুষ জানবে আসলে এটা কি। যেমন একজন যদি মনে করেন যে ডক্টর, ডক্টর মানে সবাই জানে সে কি করে, লয়ার সবাই জানে কি করে সে, কিন্তু আপনি যদি এখন বলেন যে ফ্রিল্যান্সার, এটা অনেকেই জানে না, কিন্তু দেখবেন সামনে 10 থেকে 20 বছর 50 বছরের মধ্যে এটা কিন্তু এস্টাবলিশ হয়ে যাবে, এটা সবাই জানবে ফ্রিল্যান্সার কি জিনিস, কন্টেন্ট ক্রিয়েশন কি জিনিস, এবং প্রত্যেকটা যে নাম বললাম আমি, প্রত্যেকটার নাম কিন্তু মানুষজন জানবে। তো বিষয়টা হচ্ছে যে এই যে নতুন একটা বিষয়, এখানে কর্মের যেহেতু সুযোগ আপনার আছে এবং এখান থেকে আপনি বিজনেসেরও সুযোগ আছে, তো এইটা আপনি কেন শুরু করবেন না? তো আপনার সাথে অনেক গল্প করলাম, আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চেয়েছি একটা বিষয়, যে ফ্রিল্যান্সিং বা অনলাইন ক্যারিয়ার এটা একটা পেশা, এটা আপনাকে মানতে হবে, নিতে হবে। আপনি আজ নিচ্ছেন না, টুমারো আপনি এটা নিচ্ছেন না, অ্যাকসেপ্ট করছেন না, বাট ইন ফিউচারে কিন্তু এটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে যে অনলাইন ক্যারিয়ার এটা একটা বিষয়, সেটা ফ্রিল্যান্সিং হোক, কন্টেন্ট ক্রিয়েশন হোক, এটাই হচ্ছে আপনাদের উদ্দেশ্য, মেসেজ। সেটার কারণে একটা ডিজিটাল স্কিল আপনার অর্জন করা উচিত এবং ফ্রিল্যান্সিং শুরু করা উচিত। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।